আপনারও কি লঙ্কা গাছের ডগের পাতা জড়ো হয়ে যাচ্ছে বা উঠা লেগেছে ছাড়ছে না? আজকের ভিডিওতে আমি এমন ওষুধের নাম বলবো যেটা প্রয়োগ করলে বা যেই কীটনাশকটা প্রয়োগ করলে আপনাদের লঙ্কা গাছের পাতা আবার ঠিক নতুন গাছের মতন হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সন্টু ডিজিটাল কৃষক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে কথা বলবো লঙ্কা গাছের উঠা বা লঙ্কা গাছের পাতা জড়ো নিয়ে। কী কারণে পাতা জড়ো হয় এবং কি প্রয়োগ করলে এই জড়ো হওয়া পাতা কন্ট্রোলে আনা সম্ভব, সব কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করবো। এবং কী ধরনের পাতা জড়ো হওয়া দেখলে আপনারা কী ধরনের কীটনাশক প্রয়োগ করবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমেই বলি লঙ্কা গাছের পাতা জড়ো হওয়ার কারণ। তো লঙ্কা গাছের পাতা কিন্তু দুই রকম কারণে জড়ো হয়। এক রকম কারণ হচ্ছে যে লঙ্কা গাছের পাতা দেখবেন নৌকার মতন উপর দিকে মরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এটাতে কিন্তু মাইটস বা চুষি পোকার আক্রমণ হয়েছে। এবং অনেক সময় দেখবেন লঙ্কা গাছের পাতা নিচের দিকে মুড়ে যাচ্ছে, মানে উল্টো পাশে মুড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এটাতে কিন্তু মাকড় বা সাদামাছি বা জাব পোকার আক্রমণ হয়েছে। তাহলে আপনাদেরকে বুঝাতে পারলাম লঙ্কা গাছের পাতা জড়ো হওয়ার দুই রকম ভিন্ন পদ্ধতি এবং কী বীজ প্রয়োগ করলে আপনারা এই উপকার পাবেন। তো যদি আপনাদের ডগের পাতা জড়ো জড়ো হয় বা নৌকা আকারে মুড়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে একটা কারেন্ট বা একদম খুবই দারুণ ওষুধের নাম বলছি, যে ওষুধটা আপনারা প্রয়োগ করলেন 5 ml প্রয়োগ করলে কিন্তু আপনারা খুবই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আল্টিমার এই ওষুধটা যদি আপনারা 5 ml প্রতি ট্যাঙ্কিতে প্রয়োগ করে লঙ্কাতে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের এই লঙ্কা গাছের কুঁঠা বা জড়ো পাতা জড়ো এক চান্সে কিন্তু কেটে যাবে এবং কোনো কিছু কিন্তু আপনাদেরকে আর মিশাতে হবে না। এই ওষুধটা যদি আপনারা 5 ml হারে ইউজ করেন, এবং এটা ব্যবহার প্রণালী আপনাদের বলে দিই, এটা 5 ml এবং আল্টিমার 5 ml, এবং এর সাথে আপনাদেরকে থাইমোথক্সাম বা মিঠা পাতা একটা পাঞ্চ করে এর সাথে কিন্তু চিট মিশিয়ে আপনাদেরকে বিকেল মানে 4টা 4:30টার দিকে স্প্রে করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সকালে প্রয়োগ করা যাবে না, তাহলে আপনারা দেখবেন সিঙ্গেল স্প্রেতেই আপনাদের লঙ্কা গাছের কিন্তু রূপ চেঞ্জ হয়ে যাবে এবং কুঁঠা পাতা থেকে কিন্তু বা জড়ো পাতা থেকে কিন্তু নতুন পরিষ্কার পাতা ছাড়তে শুরু করবে। ঠিক আছে, তো এটা প্রয়োগ করলে কিন্তু আপনারা পাতা জড়ো থেকে মুক্তি পাবেন এবং যে কোনো রিটেলার দোকানে আপনারা আল্টিমার এই ওষুধটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। এই ওষুধটা যদি আপনারা সিঙ্গেল স্প্রেতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের লঙ্কা গাছের পাতা জড়ো হওয়া কেটে যাবে, এবং যদি সিঙ্গেল স্প্রেতে কাজ না হয়ে থাকে বা সেরকম যদি রেজাল্ট না পেয়ে থাকেন, তাহলে কিন্তু 7 দিন অন্তর ফির আপনাদেরকে এটা কিন্তু রিভাইজ করতে হবে, তাহলেই দেখবেন লঙ্কা গাছ একদম নতুন হয়ে যাবে। এবং তার মাঝে আপনাদেরকে 7 দিনের মাঝে আপনাদেরকে স্প্রে করতে হবে সালফার 30 গ্রাম থেকে 50 গ্রাম কিন্তু আপনাদেরকে এক ট্যাঙ্কিতে স্প্রে করতে হবে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু আপনাদেরকে এই কীটনাশক প্রয়োগ করার 2 দিন পর আপনাদেরকে কিন্তু একটি ভালো ভিটামিন স্প্রে করতে হবে, যে ভিটামিন আপনারা যে কোনো ভিটামিন হতে পারে একটা স্প্রে করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাতাগুলো জড়ো মুক্ত হবে এবং নতুন যে পাতা গজাবে সেগুলো কিন্তু পরিষ্কার পাতা গজাবে, আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে তাড়াতাড়ি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে যান কৃষি সংক্রান্ত অনেক এই রকম ভিডিও দেখতে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।